বেহাল দশা, এই শব্দবন্ধটি শুনলে সবার প্রথমেই মাথায় আসে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির কথা। তার দৃষ্টান্ত প্রায় তুলে ধরে রাজ্যের সংবাদ মাধ্যমগুলি, কিন্তু কানে তুলো গোজা হাসপাতাল কর্তৃপক্ষের। পরিষেবা তলানিতে ঠেকলেও তা নিয়ে বিশেষ মনোযোগী নন বাবুরা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হওয়ার সুবাদে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের জরুরি ভিত্তিতে পাঠানো হয় এখানে। তবে সুস্থ হতে এসে উল্টে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। সে ছবি আমরা প্রায়ই দেখাই। এবারে সোমবার বিকেলে প্রায় আধ ঘন্টার ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন ট্রমা সেন্টারের মতন গুরুত্বপূর্ণ বিভাগ। অন্ধকারে চরম দুর্ভোগের শিকার রোগী ও রোগীর পরিজনরা। এই দুর্ভোগের মধ্যে পাশে পাওয়া যায়নি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বাবুদের। অগত্যা অন্ধকারেই পড়ে রইলেন রোগীরা। হ্যাঁ, এই কারেন্ট যে নাই কি সমস্যা হইতাছে? কারেন্টে হয়তো মশা লাগতেছে, অন্ধকার লাগে, ফ্যান চলে না, রুগী স্থির স্থির করে। কতক্ষণ যাবত কারেন্ট নাই? এটা আধা ঘন্টার পর। এতে মানে চিকিৎসা কোনো মানে পরিষেবার কোনো অসুবিধা হইতাছে? অসুবিধা তো হইতেছে। এর মধ্যে কি মানে যেহেতু বিদ্যুৎ পরিষেবা নাই, অক্সিজেন পরিষেবা আছে, অক্সিজেন চলে? কারেন্ট না থাকলে অক্সিজেন চলবে কেমন? তো ওষুধপত্র কিভাবে দিতেছে কারেন্ট ছাড়া? ওষুধপত্র যারা আসছিল তারা একটু সাইডে দিয়ে গেছে, যারা নাই তারা ওষুধ আবার লিখে দিছে, তারা আনতে গেছে। না, যেহেতু এখন কারেন্ট নাই তাহলে ওষুধ কিভাবে দিতেছে? ডাক্তার বা সিস্টাররা কিভাবে দেখতাছে রোগীরা? এটা কারেন্ট যখন আসে তখন দিয়ে গেছে, এখন কারেন্ট নাই তারা গেছে। এত বড় একটা হসপিটাল, কি বলবেন কারেন্ট নাই, এরকম একটা সিরিয়াস ওয়াশ। এটা হয় নাকি? এটা তো হয় না। ধন্যবাদ, কি বলবেন? কারণ আমরা পাউডারে কী সে দাম সেটা করতে পারতাম, কারেন্ট নাই 10 মিনিটের। এতে রুগীর অসুবিধা হইতেছে না কারেন্ট ছাড়া? আপনি তো একজন রুগী, আপনার কিরকম অসুবিধা হইতেছে? হ্যাঁ, ভালো ওষুধ ওষুধ কিন্তু আপনাকে বললাম। অনেকেই প্রশ্ন করেছেন, ট্রমা সেন্টারের সাময়িক অন্ধকার ঘুচলেও গোটা হাসপাতালের পরিষেবা যে অন্ধকারে নিমজ্জিত তা কাটবে কবে? কর্তৃপক্ষ নিজেদের গাফিলতির রোগ না সারালে আমজনতার রোগ কিভাবে সারবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।